প্রথম যে ব্রিজটা হাতের জিল ওঠার পরে সে ডানে চলে গেছে। ডানে যখনই টার্নটা নিয়েছে তখন আমি বললাম কি ব্যাপার, আমি তো ধানমন্ডি যাবো, আপনি ডানে কেন যাচ্ছে? তখন সে আমাকে বললো আমি আপনার লোকেশানে নিয়ে যাচ্ছি। তখন সে যখন দাঁড়াচ্ছিল না তখন আমি বললাম আমি শাউট করুন। আমি তখন একটু চেপে সামনে এসে ঝুঁকে আমি বামে চেপে জাস্ট গ্লাসটা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পর আমি খুব চিৎকার চেঁচামেচি করছিলাম যে হচ্ছে কি আমাকে বাঁচান, আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে চলে যাচ্ছে, আপনারা কে আছেন আমাকে বাঁচান। আমার হাজবেন্ড কোনো দোষ করে নাই, নির্দোষ। অনেকটা কল আসছিল ওনার কাছে, অনেক কলটা রিসিভ করার পর যাত্রী উঠায়। এ যাত্রী ধানমন্ডিতে যাইবে, পরে এনার লোকেশনে যে বলতেছিল যাইতেছিল, যার পরে ইতিমধ্যে ইনি বলে এনার মধুবাগ থেকে এনার একটা বন্ধু এনার গাড়িতে উঠবে, এনার সঙ্গে যাবে। তে আমার হাজবেন্ড বলছে তাহলে লোকেশনটা আমাকে ম্যাডাম অ্যাড করতে বলেন। উনি বলে না, লোকেশন অ্যাড করা যাবে না। তখন আমার হাজবেন্ড বলছে লোকেশন অ্যাড করা মানে অ্যাড না যদি করেন এভাবে তো যাওয়া সম্ভব না ম্যাডাম। কেন যাবেন না? আমার হাজবেন্ডের সঙ্গে খারাপ বিহেভ করার পরে উনি বলে আমি কিন্তু টাচ করবো, চিল্লাবো, এমন করে বলতেছে। তখন আমার হাজবেন্ড বলছে ঠিক আছে আপনি নামাই যান, আপনাকে নামিয়ে দিচ্ছি, আপনি নামে যান। তো নামে দেওয়া হয়, ইনি দরজাটা ঠাস করে লাগাই দিয়ে নেমে যান এবং আমার হাজবেন্ডকে তার ভাড়াও দেয় নাই। পরে ইনি এনার জায়গায় চলে যান, আমার হাজবেন্ডের মতন চলে যায়। পরে ইনি বলছেন যে আমার হাজবেন্ড নাকি তাকে কিডন্যাপ করার চেষ্টা করছে, বিভিন্ন এনাকে ফাঁসাইছে। আবার বলছেন যে 100 বা 80 নেবলে গাড়ি নাকি চালাইছে। ঢাকা শহরে কি এমন করে গাড়ি চালানো যায়? আর আপনারা দেখবেন ও নাকি বলছে ঝাঁপ দিছে, আর ঝাঁপ দিলে ওনার তো হাত পা কেটে যাবে। ওখানে সিসি ক্যামেরা লাগানো আছে, আপনারা দেখলে চেক করলে দেখতে পারবেন। আর এই ঘটনাটা ঘটছে দুপুর 12টার সময়। 12টার সময় কি অ্যাপসের মাধ্যমে কাউকে কিডন্যাপ করা সম্ভব? ওনার এগুলো সব সাজানো নাটক। উনি ভাইরাল হওয়ার জন্য এগুলো বলছে, আমার স্বামীকে ফাঁসাচ্ছে, আমরা দিন আনি দিন খাই। আজকে আমার হাজবেন্ড নাই, ওনার পিছনে এত টাকা খরচ হচ্ছে, আমি কোথায় পাবো? আমি মানুষের থেকে হাওলাত করে নিয়ে চলতেছি, মানুষ আমার কতদিন দিবে? আমি নিঃস্ব। আপনারা আমার পাশে দাঁড়ান। দেশের সরকার বর্তমান ডক্টর ইউনূসকে আমি যেমন বলতেছি, উনি যদি আমার ভিডিওটা দেখে থাকে তো আমার সহযোগিতা করুক, আমার পাশে দাঁড়াক, আমার স্বামীকে ন্যায় বিচার পায় দেখ। মামলার যে এজাহার, সেই এজাহারটি আমি পড়ে দেখলাম। এখানে উনি যে ধরনের অভিযোগ করেছেন তার সাথে একটি রাইড শেয়ারিং চালক কতটুকু সম্পৃক্ত থাকতে পারে। এখানে স্পষ্টতর একজন রাইড শেয়ারিং চালক তার যে